সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আমরা এখন জানবো ইতিকাফের ফজিলতকে। রমজানের শেষ দশকে যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কল্যাণ পাওয়ার জন্য, আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তাদেরকে 5টি পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীদের কাছ থেকে জাহান্নামটাকে এত দূরে সরায় দেবেন, অর্থাৎ জাহান্নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 খন্দক দূরে সরায় দেবেন। 1 খন্দক বলা হয়েছে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকুন, 1 খন্দকের দূরত্ব এতটুকুন। এবার আপনি চিন্তা করেন যে ইতিকাফকারীদের কাছ থেকে আল্লাহ তাআলা এমনভাবে 3 খন্দক দূরে জাহান্নামটাকে সরায় দেবেন। সুবহানাল্লাহ। এটা শুধু পাবে যারা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য যারা ইতিকাফ করবে, এই ইতিকাফকারীদের কাছ থেকে জাহান্নামটাকে 3 খন্দক দূরে সরায় দেবেন। 2 নম্বর পুরস্কার, যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য রমজানের এই শেষ দশকে ইতিকাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা লক্ষ টাকা দিয়ে হজ করে হজ কবুল হয় না অনেকের, আবার লক্ষ টাকা খরচ করে উমরা করে উমরাও কবুল হয় না। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, তার আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। 3 নম্বর আসেন, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহকে যারা খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। কারণ আল্লাহর নবী সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীর উম্মতরা তো 900 বছর, 800 বছর, 700 বছর হায়াত পেয়েছে, আমরা এই সামান্য হায়াতে 60-65 বছর হায়াত আমরা কি আমল করব? তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে জানায় দিলেন যে, আমার হাবিবের উম্মতদেরকে বলো তারা যেন টেনশন না করে, কারণ তাদের জন্য আমি এমন একটি রজনী, এমন একটি রাত রেখেছি যে রাতে তারা ইবাদত করলে 1000 মাসের চেয়েও তারা আমল, তার সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে তাদের। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবেন, এই লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম, এই রাতের সমস্ত সওয়াব আমল আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার হলো, আমরা যারা ইতিকাফ আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য করব, আপনারা যারা করবেন, ইতিকাফ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা তো মসজিদে ইতিকাফ করবেন, কিন্তু বাহিরের যে সওয়াবগুলো আমলগুলো তারা তো করতে পারবে না। যেমন দান সদকা, একজন মানুষ মারা গেল তার জানাজায় উপস্থিত হওয়া, এগুলো তারা করতে পারবে না। অর্থাৎ গ্রামের ভিতরে যদি 300 মানুষ থাকে, আর এই 300 মানুষ যত সওয়াবের কাজ করবে, যত নেক আমল করবে, দান সদকা, তারপরে জানাজায় উপস্থিত, মানুষের উপকার, এই সমস্ত আমলের সওয়াব তারা করে যা নেক আমল পাবে, সমমান সওয়াব সমমান নেক আমল আল্লাহ তাআলা তাদের আমল নামায় ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা যুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, ইতিকাফকারীরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে ইতিকাফ করবেন মসজিদে, তারা আল্লাহর নিকট খালেসভাবে যদি তওবা করতে পারেন একনিষ্ঠতার সাথে, যে আল্লাহ জীবনে গুনাহ হয়ে গেছে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ বলেন তাদেরকে আমি এমনভাবে মাফ করে দেই যেন তাদের আমল নামা কোনো গুনাহই ছিল না, আমি তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিকাফ করব আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে ইতিকাফ করার তৌফিক দান করুক। ওমা